হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি চমৎকার আছেন। তো আজকে আমরা অঙ্কের যে সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করব। অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রথম সমস্যাটা। ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি দেন ফাইন্ড দ্য মিনিমাম ভ্যালু। অর্থাৎ এই অপশনে থাকা এক্স এর কোন মানটির জন্য এই সমীকরণটির আমরা সর্বনিম্ন মান পাবো। আবার পরের অঙ্কটা যদি আমরা খেয়াল করি, ইফ এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস থ্রি, একই সমীকরণ, দেন ফর হুইচ ভ্যালু অফ এক্স, এক্স এর কোন মানটির জন্য, এই অপশনে থাকা এক্স এর কোন মানটির জন্য দ্য ইকুয়েশন হ্যাজ এ ম্যাক্সিমাম ভ্যালু, অর্থাৎ এই ইকুয়েশনের বা সমীকরণের সর্বোচ্চ মান পাওয়া যাবে। তো এই দুটো সমস্যা সমাধান করার আগে যে বেসিক নলেজটা জানা দরকার বা যে সূত্রটা ব্যাখ্যা করা দরকার সেটা জেনে আসি, তারপর আমরা এই অঙ্ক দুটো সমাধান করব। আমরা একটা বেসিক সমীকরণ লিখি, যেটা কিনা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তো আমরা সমীকরণগুলোকে সাধারণত এই ফরম্যাটে চিনি যে এক্স স্কোয়ারের সাথে একটা মান থাকবে, যদি না থাকে তাহলে ওয়ান থাকবে, যেটা কিনা এক্স স্কোয়ারের সহগ। আবার এক্স এর সাথে একটা সহগ থাকবে, যেটা এই মুহূর্তে বি, আর সাথে থাকবে একটি ধ্রুবক সংখ্যা সি, কনস্ট্যান্ট, ইকুয়াল টু জিরো। তো এই হচ্ছে একটি সমীকরণ। তো এই সমীকরণ থেকে আমরা ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালুটা বোঝার চেষ্টা করব বা সূত্রটা দেখব। খেয়াল করুন, এক নাম্বার কন্ডিশন, এক্স স্কোয়ারের সহগ এক্স স্কোয়ারের সাথে যে থাকবে এক্স স্কোয়ার এর সহগ, এক্স স্কোয়ার এর সহগ যদি পজিটিভ হয়, এক্স স্কোয়ারের সহগ যদি পজিটিভ হয়, তাহলে এর শুধু মিনিমাম ভ্যালু থাকবে। আমি একটু উপরে লিখি, মিনিমাম অ্যান্ড ম্যাক্সিমাম। এক্স স্কোয়ারের সহগ যদি পজিটিভ হয়, এর শুধুমাত্র মিনিমাম ভ্যালু থাকবে, কোনো রকম ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না। আবার এক্স স্কোয়ারের সহগ, দুই নাম্বার কন্ডিশন, এক্স স্কোয়ার এর সহগ যদি নেগেটিভ হয়, তাহলে এর শুধুমাত্র ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, কোনো রকম মিনিমাম ভ্যালু থাকবে না। আবার খেয়াল করুন, এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ এই এর মান যদি পজিটিভ হয়, যেমন ধরেন আমি যদি লিখি টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান, একটা সমীকরণ লিখলাম ইকুয়াল টু জিরো। তো এখানে এক্স স্কোয়ারের সহগকে, এক্স স্কোয়ারের সহগ দুই, যেটা কিনা পজিটিভ, তার মানে এর শুধুমাত্র এই সমীকরণটি শুধুমাত্র মিনিমাম ভ্যালু থাকবে, কোনো রকম ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না। আবার যখন চিন্তা করেন, আমি আরেকটা সমীকরণ চিন্তা করি, মাইনাস ফাইভ এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান, ধরে নিন এটা একটা সমীকরণ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এক্স স্কোয়ারের একটা সহগ আছে, যে সহগটা হচ্ছে মাইনাস ফাইভ, যেটা কিনা একটি নেগেটিভ নাম্বার বা ঋণাত্মক সংখ্যা। যদি এক্স স্কোয়ারের সহগ ঋণাত্মক হয় বা নেগেটিভ হয়, তাহলে তার শুধুমাত্র ম্যাক্সিমাম ভ্যালু থাকবে, কোনো রকম মিনিমাম ভ্যালু থাকবে না। আচ্ছা, এখন টু এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ানের যদি মিনিমাম ভ্যালু চায়, তাহলে আমরা তো বের করতেই পারবো, কিন্তু যদি ম্যাক্সিমাম ভ্যালু চায় তাহলে হবে ক্যান্ট বি ডিটারমাইন। আবার এক্স স্কোয়ারের সহগ যখন ঋণাত্মক হবে, তার যদি ম্যাক্সিমাম ভ্যালু চায়, তাহলে আমরা তো বের করতেই পারবো, কিন্তু যদি মিনিমাম ভ্যালু চায় তাহলে হবে ক্যান্ট বি ডিটারমাইন। আচ্ছা, এখন ক্যান্ট বি ডিটারমাইন তো বুঝে গেলাম। তাহলে যদি এক্স স্কোয়ারের সহগ পজিটিভ হয় এবং মিনিমাম ভ্যালুই আমাদেরকে বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? আবার এক্স স্কোয়ারের সহগ যদি নেগেটিভই হয় এবং যদি ম্যাক্সিমাম ভ্যালুই বের করতে বলে, তাহলে আমরা কিভাবে বের করব? এর জন্য যে সূত্রটা হচ্ছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম বের করতে বলুক অথবা মিনিমাম বের করতে বলুক, যাই বের করতে বলুক না কেন, সূত্র হবে সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, সি মাইনাস বি স্কোয়ার বাই ফোর এ, যেখানে এই সি হচ্ছে এই যে কনস্ট্যান্ট, বি হচ্ছে এই বি এক্স এর বি, এবং এ হচ্ছে এই যে এক্স স্কোয়ারের যে সহগটা সেটা হচ্ছে এ। এই মানগুলো আমরা বসিয়ে দিলেই সংশ্লিষ্ট ম্যাক্সিমাম অথবা মিনিমাম নাম্বার পেয়ে যাব।
তাহলে চলুন এবার অঙ্কে ফিরা যাক। প্রথম প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এই সমীকরণটির একটি মান জানতে চাওয়া হয়েছে যে এক্স এর কোন মানটির জন্য এর মিনিমাম ভ্যালু পাওয়া যাবে। তো আমরা সূত্র থেকে জানি যে এক্স স্কোয়ারের সহগ যদি পজিটিভ হয় তার কেবল মিনিমাম ভ্যালু থাকবে, কোনো রকম ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না। তো যেহেতু মিনিমাম ভ্যালুই চাওয়া হয়েছে তার মানে এটার মান রয়েছে। তো মানটা কি? তো এই ক্ষেত্রে মিনিমাম ভ্যালু হবে আমরা যে সূত্রটা শিখেছিলাম একটু আগে, সি মাইনাস বি স্কোয়ার বাই 4a। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? সি এর মান কত? 3 মাইনাস বি এর মান হচ্ছে -2। খেয়াল করতে হবে এই -2 এটা হচ্ছে বি এর মান -2 এর স্কোয়ার ইন্টু ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ কত, অর্থাৎ এ এর মান 1। সো আমরা 4 ইন্টু 1 জাস্ট মান বসিয়ে দিলাম। তো এটা যদি আমরা সমাধান করি 3 মাইনাস উপরে থাকবে 4 আর নিচে থাকবে 4, জাস্ট আমরা এগিয়ে নিলাম 8/4 আর এখানে জাস্ট 2। সো অ্যান্সার হচ্ছে 2। অর্থাৎ এই এক্স এর মান যদি আমরা 2 বসাই তাহলে এই সমীকরণটির আমরা মিনিমাম ভ্যালু পাবো বা সর্বনিম্ন ভ্যালু পাবো। এবার আমরা পরের অঙ্কটা একটু খেয়াল করি। এখানে বলা হয়েছে এক্স এর কোন মানটির জন্য আমরা এই ইকুয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু পাবো। তো আমরা অলরেডি জেনে গেছি যে এক্স স্কোয়ারের সহগ যদি পজিটিভ হয় তার কেবল মিনিমাম ভ্যালু থাকবে, কোনো রকম ম্যাক্সিমাম ভ্যালু থাকবে না। কিন্তু এখানে ম্যাক্সিমাম ভ্যালু চাওয়া হয়েছে। তো যেহেতু ম্যাক্সিমাম ভ্যালু চাওয়া হয়েছে এবং আমরা জানি যে এক্স স্কোয়ারের সহগ যদি নেগেটিভ না হয়, যদি পজিটিভ হয়, তাহলে কোনোভাবেই তার ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে না, শুধুমাত্র তার মিনিমাম ভ্যালু থাকবে, যেটা আমরা একটু আগে বের করেছি। এখানে মিনিমাম ভ্যালু চেয়েছিল, আমরা মিনিমাম ভ্যালু পেয়েছি, কিন্তু এখানে ম্যাক্সিমাম ভ্যালু চেয়েছে এবং আছে এখানে পজিটিভ, এর মান হচ্ছে এখানে পজিটিভ, এক্স স্কোয়ারের সহগ হচ্ছে পজিটিভ, কোনো মাইনাস চিহ্ন কিন্তু নেই। তো সেক্ষেত্রে এটা হবে ক্যান্ট বি ডিটারমাইন। এভাবে এমসিকিউ এর প্রশ্নগুলো খুব সহজেই অল্প সময়ে সমাধান করা সম্ভব। যেহেতু এখানে এক্স স্কোয়ারের মান নেগেটিভ নেই, তার মানে বোঝাই যাচ্ছে যে সরাসরি আর কোনো ক্যালকুলেশনে না গিয়ে ডিরেক্টলি ক্যান বি ডিটারমাইন সিলেক্ট করে দিলেই হবে। সো আশা করি বুঝতে পেরেছেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।